লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণ থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না ইসরায়েল। গোষ্ঠীটির একের পর এক হামলায় বেশ বেকায়দায় পড়েছে ইসরায়েল। এমন অবস্থায় গত 21 জুন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, আমরা লেবাননের আকাশ ও স্থলপথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তাহলে বেশি ঝুঁকিতে পড়বে খোদ ইসরায়েলি, কারণ এরই মধ্যে দেশটির অভ্যন্তরে প্রবেশের সক্ষমতা তৈরি হয়েছে হিজবুল্লাহর। এই অঞ্চলে বৃহত্তর যুদ্ধের হুমকিও দিয়ে রেখেছে গোষ্ঠীটি। চলুন জেনে নেই কী ধরনের আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ, এসব আক্রমণের জবাব কি হতে পারে আর কি রয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। সবশেষ ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ 6টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ওই নৌঘাঁটির একাংশ ক্ষতিগ্রস্ত সহ বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। 21 জুন নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এক ঝাঁক আত্মঘাতী কামিকাজের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ড্রোনগুলো ইসরায়েলের রাস আন নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এসব ভবন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন। হামলায় নৌঘাঁটিটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। এর আগে 20 জুন দক্ষিণ লেবাননের দেরকিভা শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে একজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এর প্রতিবাদেই শুক্রবারের হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে 21 জুন রাতে ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইৎজাক ব্রিগ বলেছেন, হিজবুল্লাহর উপর যে কোনো হামলা এই অঞ্চলে ব্যাপক যুদ্ধের জন্ম দেবে। এদিকে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে সেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে এবং তাদের পরাজয় ঘটবে। কারণ হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। নিজেকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঠেলে দেবে। জুন ইসরায়েলের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তারা। হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটা করা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলছেন, আমাদের পর্যালোচনা বলছে আয়রন ডোমের বেশ কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি করে বলেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থানই নিরাপদ থাকবে না। আর এরই মধ্যে ইসরায়েলের অভ্যন্তর থেকে নেওয়া ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। এতে প্রমাণিত যে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশের সক্ষমতা তৈরি হয়েছে তাদের। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেবে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং বাকযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট আছে, সেগুলোর সক্ষমতা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্রশস্ত্রের চেয়ে অনেক বেশি। যদিও হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই স্বল্প পাল্লার, এরপরও সেগুলোর কিছু কিছু ইসরায়েলের বেশ ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইসরায়েলের ধারণা, সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য বলছে, হিজবুল্লাহর 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছেন। তবে 19 জুন সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, এই সংখ্যাটা 1 লাখের চেয়েও বেশি, যার মধ্যে হিজবুল্লাহর বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছেন, যাদের সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে।